প্রয়াগরাজ যাওয়ার পথে বিপত্তি, নয়াদিল্লি স্টেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা, দুটি ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন নয়াদিল্লি স্টেশনে, সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। প্রয়াগরাজে যাওয়ার সময় এই বিশৃঙ্খলা, দুটি ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। देखिए ये लगातार अनाउंसमेंट चल रहा है, अनाउंसमेंट की आप लोग मुझे दूरी बनाए रखें, ट्रेन से बाहर खड़े रहें और भी ट्रेन चलेगी। एक ही ट्रेन में सभी लोग चढ़ने की कोशिश कर रहे हैं, भीड़ ज्यादा है, शांति बनाए रखें। চূড়ান্ত বিশৃঙ্খলার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নয়াদিল্লি স্টেশনে প্রয়াগরাজে যাওয়ার সময় এই বিপত্তি, দুটি ট্রেন বাতিল হয় এবং তার জেরেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা জানবো এই মুহূর্তের পরিস্থিতি। বাকি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, সেটা ছবি দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। মাইকিং করা হচ্ছিল, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? কার্যত পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জন গুরুতর জখম হয়েছেন বলে খবর আসছে। আজকে সন্ধ্যেবেলায় নিউ দিল্লি স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজ যাওয়ার ট্রেন ছাড়ার কথা ছিল এবং সেখানে দুটি ট্রেন বাতিল করা হয়। তার জেরেই দুটি ট্রেনের যাত্রীরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অন্য ট্রেনে তারা উঠতে চেষ্টা করেন, আর যেখানেই পদপিষ্ট হওয়ার মতো ঘটনা প্রায় তৈরি হয়, যে ঘটনায় 10 জন গুরুতর জখম হয়েছেন। আমরা দেখছি সেখানে দিল্লি পুলিশের তরফ থেকে, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের তরফ থেকে বারংবার অ্যানাউন্স করা হয়, প্রচার করা হয়, যাতে যারা যাত্রীরা, রেল যাত্রীরা তারা নিয়ম মেনে চলেন। এবং কিন্তু তারপরে দেখা যায় যে সেখানে একেবারে পরিস্থিতি ভয়ঙ্কর তৈরি হয়। যদিও নিউ নর্দার্ন রেলওয়ের যিনি সিপিআরও দীপক কুমার, তিনি যাচ্ছেন যে কোনো রকম স্ট্যাম্পেডের ঘটনা ঘটেনি। এই স্ট্যাম্পেডের ঘটনা, অর্থাৎ পদপিষ্ট হওয়ার ঘটনা না ঘটলেও, যেটা আমি তোমাকে জানাচ্ছিলাম যে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান, কিন্তু সেই পড়ে গিয়ে গুরুতর জখম হন। একেবারে ধাক্কাধাক্কির ঘটনা এবং তাতে দমবন্ধ হওয়ার মতো অবস্থা। যারা সেখানে পুণ্যার্থী, অর্থাৎ যারা প্রয়াগরাজে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের মধ্যে অন্তত 10 জন গুরুতর জখম হয়েছেন বলেই জানা যাচ্ছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নয়াদিল্লি স্টেশনের, এই ছবি, চূড়ান্ত একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। দুটি ট্রেন বাতিল হয়েছিল, এই অ্যানাউন্সমেন্ট হয় প্রয়াগরাজে যাওয়ার পথে। এই ঘটনা, যেখানে প্রয়াগরাজে যাওয়ার দুটি ট্রেন বাতিল এবং তারপরেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, প্রায় পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অনেকেই পড়ে গিয়েছেন, যাত্রীরা হুড়োহুড়িতে জখম হয়েছেন, প্রায় 10 জন গুরুতর আহত হয়েছেন তারা এই মুহূর্তে, যেটা জানতে পারা যাচ্ছে। পুলিশ মাইকিংও করছিল, এরই পাশাপাশি কিন্তু বারবার করেই রেলের তরফ থেকে স্টেশনে বারবার করে এই অ্যানাউন্সমেন্টও হচ্ছিল যাতে যাত্রীরা সমস্ত নিয়মকানুন মেনে চলেন। কিন্তু তারপরেও এই পরিস্থিতি তৈরি হয়, কার্যত পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, হুড়োহুড়িতে পড়ে যান যাত্রীরা এবং 10 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন আরো আহত হয়েছেন, গুরুতর অবস্থা 10 জনের, যেটা জানতে পারা যাচ্ছে। দুটি ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বলে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। রাজীব, আরো একবার জানতে চাইবো, এখন তাহলে কি অবস্থা রয়েছে? দেখো, রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটেছে এবং যেখানে দুটি ট্রেন বাতিল করার খবর আসে এবং তারপরেই হুড়োহুড়ি শুরু হয়। এই হুড়োহুড়ির জেরেই 10 জন যাত্রী, যারা কিনা মহাকুম্ভে স্নানে যাচ্ছিলেন প্রয়াগরাজে, তারা একেবারে গুরুতর জখম হন এবং তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করবার জন্য পাঠানো হয়েছে। যেটা পাওয়া যাচ্ছে যে রেল কর্তৃপক্ষ জানাচ্ছে যে দুটি স্পেশাল ট্রেন তারা ব্যবস্থা করেছেন এবং প্রয়াগরাজে পাঠাবার ব্যবস্থা করেছেন, কিন্তু একটি গুজব রটে যে ট্রেন বাতিল হয়েছে এবং সেই ট্রেন বাতিল হওয়ার খবরেই এই একেবারে হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্ট হওয়ার ঘটনা রেল কর্তৃপক্ষ অস্বীকার করছে, কিন্তু যেটা আমি আবারও বলছি, পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, তার কারণ ধাক্কাধাক্কি, হুড়োহুড়ির কারণেই অনেকে পড়ে গিয়ে জখম হয়েছেন। এবং গত কয়েকদিন ধরে আমরা যদি দেখি যে প্রয়াগরাজে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, বহু ট্রেন বাতিল করা হয়েছে, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি তারা পুণ্যার্থী, তারা প্রয়াগরাজ যাওয়ার চেষ্টা করছেন, পুণ্য স্নান করবার জন্য তারা প্রয়াগরাজ যাচ্ছেন। আর এই ঘটনারই কিন্তু বলা যেতে পারে পুনরাবৃত্তি হলো নিউ দিল্লি স্টেশনে। যে ছবি আমরা প্রয়াগরাজে দেখেছি পদপিষ্ট হওয়ার ঘটনা, কাছাকাছি হলেও তার পুনরাবৃত্তি এখানে পদপিষ্ট না হলেও পদপিষ্ট হওয়ার মতো জোগাড় সেখানে ব্যবস্থা, এবং সেই ধাক্কাধাক্কির কারণে মোট 10-12 জন জখম হয়েছেন এমনটাই জানানো যাচ্ছে।
রাজীব, সেক্ষেত্রে এই ট্রেন বাতিল নিয়ে সেই বিষয়ে রেলের তরফ থেকে কি বক্তব্য আসছে? রেলের তরফ থেকে এই ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য নেই, তবে রেল একটা বিষয় জানাচ্ছে যে তারা দুটি স্পেশাল ট্রেন চালিয়েছে এবং প্ল্যাটফর্ম নম্বর 14 এবং 15 এই দুটি স্টেশনের যে অর্থাৎ প্ল্যাটফর্মের 14 এবং 15 একই জায়গায় হয় আমরা জানি, সেইখানে এই ঘটনা ঘটেছে এবং রেল কর্তৃপক্ষ জানাচ্ছে যে এটি একটি গুজব, রিউমার ছড়ানো হয়েছে এবং যে কারণে হুড়োহুড়ি শুরু হয়েছিল সেই গুজবের কারণে হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কি তা থেকেই অনেকে জখম হয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যারা পুণ্যার্থীরা যাচ্ছিলেন, যারা যাত্রীরা ছিলেন, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনারা সেই মুহূর্তের ছবিও দেখতে পাচ্ছেন কিভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হুড়োহুড়ি পড়ে যায়। আমরা যাত্রীদের বক্তব্যও পেয়েছি, শুনবো। भैया बिहार जा रहे थे, मगध का टिकट था, भीड़ जाम में फंस गए, गाड़ी भी छूट गई, मैं उतर न पाई, आदमी नीचे उतर गए, मैं यहीं भजाम में। बहुत आदमी मर चुके हैं, 25-30 आदमी यहाँ पे, कोई पुलिस कर्मी के यहाँ पे नहीं। हुआ क्या था? के ऊपर से नीचे आ गए एकदम से, तो चल गए। भगदड़ हुई थी यहाँ पे और लोग मरे थे, उनको देख के तो बहुत अजीब सा लग रहा था, बहुत सारे लोग मरे हुए थे यहाँ पे। নয়াদিল্লি স্টেশনে চূড়ান্ত বিশৃঙ্খলার এই ছবি সামনে এসেছে। প্রয়াগরাজে যাওয়ার পথেই এই বিপত্তি। 14 নম্বর এবং 15 নম্বর প্ল্যাটফর্ম সূত্রে যেটা খবর, প্রয়াগরাজগামী দুটি ট্রেন বাতিল হওয়ায় স্টেশনে প্রচুর ভিড় জমেছিল এবং হঠাৎই ট্রেন বাতিলের ঘোষণার পর যাত্রীদের মধ্যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, 10 জন, তাদের আঘাত গুরুতর বলে জানতে পারা যাচ্ছে। যাত্রীদের শান্ত থাকার, গুজবে কান না দেওয়ার আহ্বান রেল প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, কিন্তু তারপরেও যে চূড়ান্ত একটা বিশৃঙ্খলার পরিস্থিতি এবং যাত্রীরা রীতিমতন রেলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। আপনারা প্রতিক্রিয়া শুনছিলেন পুণ্যার্থীদের। রাজীবের কাছে আবারও যাবো। রাজীব, যেমনটা তুমি জানাচ্ছিলে যে রেলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো, প্রায় পদপিষ্ট হওয়ার মতন ঘটনা, 10 জন গুরুতর আহত হলো, ট্রেন বাতিলের একটা যাত্রীদের মধ্যে অভিযোগ, তারা ক্ষুব্ধ। বিকল্প কোনো ব্যবস্থা বা রেলের তরফ থেকে তাহলে ঠিক কি বলা হচ্ছে? দেখো, উত্তর রেলের সিপিআরও তিনি জানাচ্ছেন যে এই ঘটনাটি গুজব থেকে। রাজীব, সঙ্গে থাকো। अनाउंसमेंट मत कराओ, आप अनाउंसमेंट मत करवाओ ट्रेन की। या तो आप हमें बाहर रोक रहे हो तो पूरी ट्रेनें को भी रुकवाओ। ऐसा थोड़ी ना होगा कि हम यहाँ बाहर रुके हुए ट्रेनें आ रही है और जा रही हैं। आप कहते इधर से उधर जाओ, उधर जा रहा हूँ, उधर से कहते इधर जाओ। हमारी पता नहीं क्या हुआ अंदर। हमारी ट्रेन अभी आने में 15 मिनट 20 मिनट रहते हैं, ट्रेन छूट जाएगी। आपको कहाँ जाना है? हमको तो कानपुर जाना है। आपको क्यों रोका गया है? श्रमशक्ति सारे गेट बंद है कि कोई नहीं जाएगा अंदर। आधा घंटा हो गया भाग रहे थे। रोका गया, क्या बोला गया आपको? कुछ नहीं बोला गया, बोले अंदर भीड़ बहुत है। अंदर चक्कर में भगदड़ मचा हुआ है, इसके लिए अंदर जाने नहीं दे रहे हैं। अभी 11:30 बजे 11:55 की ट्रेन है, श्रमशक्ति कानपुर जाना है और जाने के लिए मना कर रहे हैं। कोई कम से कम अनाउंसमेंट तो करे कि हाँ सारे ट्रेन बंद है, सारी ट्रेनें रद्द है, अंदर कोई नहीं जाएगा। सरकार को हेलीपैड की व्यवस्था करना चाहिए। भगदड़ तो मचवाई जा रही है ना। सरकार को इमरजेंसी के लिए हेलीपैड की व्यवस्था करना चाहिए, जैसे कि हवाई द्वारा अस्पताल में पहुँचाया जा सके इमरजेंसी पेशेंटों को। आपको कहाँ जाना है? भाई हम तो इसके साथ है, कानपुर जाना है। आपको क्यों रोका गया है? बस यही भीड़ हो रही है और क्या रोक रहा है? जब तक अनाउंसमेंट नहीं होगी वो मेरे साथ ही हैं। ये क्या, जब तक अनाउंसमेंट नहीं होगी तब तक कोई अंदर नहीं। और अंदर अनाउंसमेंट कंप्यूटर वाली क्यों चलवा रखी है? जब अनाउंसमेंट रोका गया आप लोगों को? ये रोका गया, अंदर भीड़ ज्यादा हो रही है, कोई ट्रेनें नहीं चलेंगी, अंदर भगदड़ मच गई। अब अगर लेट हमको जाना कौन देगा? अभी 4 दिन पहले मेरे साथ हुआ है, 4 घंटे लेट थी, मैंने उसका कैंसिल कराया, मुझे कहा उसका रिफंड नहीं मिला अब तक। आपकी कितने बजे की ट्रेन है? मेरी 11:55 की है। श्रमशक्ति है 11:55? हाँ जी, श्रमशक्ति है। सारा पैसे भर रखे हैं, सारे कर रखे हैं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।